সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠেই আগে দেখছো মা যে ঘরটায় থাকে সেই ঘরটা আগে মানে বিছানার কভার, যেটাকে বিছানার চাদর বলে, সেটাকে চেঞ্জ করে নিচ্ছি। কারণ কালকেরা চেঞ্জ করা হয়নি, সব কাচাকুচি আজকেই করে নেব। আর মা তো এসে গেছে, কালকে তোমাদেরকে বললাম। মা প্রথমে বলেছিল আসবো না, তারপরে সকালে বেরিয়ে গেছে, আমাদের সেটা জানায়নি। হঠাৎ করে এসে যখন কলিং বেলটি বেজে অবাক হয়ে গেছি যে মা এসেছে ফাইনালি। বলছে সারপ্রাইজ দেবো বলেই তোদেরকে জানাইনি যে আজকে যাব। তো আজ আবার আসার কথা ছিল, বাট বললো আসবো না বলে ইচ্ছা করে এরকম করেছিল। তো যাই হোক, মা ফাইনালি এসে গেছে। তো সে ভেবেছিলাম মা আসবে না, তাহলে চাদরটা পরে পেলো। তো মা এসে গেছে বলে আজকে চাদরটা পাল্টে নিলাম, চেঞ্জ করে নিলাম। নিয়ে সকালবেলা থেকে তো কাজ এভাবেই আমি শুরু করি, তোমরা জানো। বিছানা দিয়ে শুরু করি, তারপরে ঝাড়ু দিয়ে, অনেকে আগে ঝাড়ু দেয়, বাট আমি আগে বিছানার চাদর টাদর সব পরিষ্কার করি, তারপরে ঝাড়ু দিই। আর আমাদের সংসারে কাজ যদি গুছিয়ে না করা হয় তাহলে কিসের আর আমরা মেয়ে হলাম, তাই না? সেই মেয়েদের পরিচয় কিন্তু একটা লক্ষ্মীশ্রী দিয়েই পরিচয়টা হয়, যে মেয়েরা দেখবে সংসারে সব কিছু গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। সেই মেয়েদের সত্যিই লক্ষ্মীশ্রী বলা হয়। আর যারা হচ্ছে কি অগোছালো করে রাখে, তারা কিভাবে করে রাখে আমি বুঝি না, জানিও না। নিজের সংসার নিজের হাতে মানে সাজিয়ে গুছিয়ে রাখাটার নামই সত্যি লক্ষ্মীশ্রী। তো যাই হোক, আমি সকালবেলা আছে ব্রেকফাস্ট, এদিকে দেখো মা করছে ওখানে হচ্ছে বিনস, আলু, টমেটো সব রকম মশলাপাতি সব দিয়ে আগে ভেজে নিচ্ছে, তারপরে ভাতটা দেবে। কিছুটা ভাত সকালের বেড়ে গেছিলো, মানে রাত্রের ভাত বেড়ে গেছিলো, তো সেটা হচ্ছে কি দিয়ে ভাত ভাজা করছে। অনেকেই হয়তো খেয়েছো, জানো। তো মধ্যবিত্ত পরিবারে না এই ভাত ভাজাটা বিশাল চলে, সবাই খুব পছন্দ করে। আর আমি এখানে দেখো মেয়েকে সুজি করে নিয়েছি, একটু দুধ সুজি করেছি, ওকে খাওয়াবো। কারণ ভাত ভাজাটা ওকে দিই না, তোমাদের দাদাভাই বকা দেয়, ও একদমই ওকে দিতে দেয় না ভাত ভাজা, যেহেতু ভাতটা আগের দিনের। তো বাচ্চাদের দেওয়াটাও উচিত না। তো ও যদি একটু বড় হয় তখন দেওয়া যায়, যতক্ষণ না 6, 7, 8 বছর হচ্ছে ততক্ষণ ওকে আমি এই সব খাবার এখন দেবো না। তো নিজে চেষ্টা করি, নিজেরা যা খাই, মা বাবা হয়ে সন্তানকে তো আর খারাপ জিনিস খাওয়াতে পারি না। তো এটা আমি বলবো খারাপ নয়, অনেক বাচ্চারাই হয়তো খায়, যারা পায় না তারা আর কোথায় পাবে বলো, তারা তো খাবেই এইসব জিনিস। কিন্তু মধ্যবিত্ত পরিবারে যতটুকু পাচ্ছি আমরা তাতেই সন্তুষ্ট, আর সেভাবেই চালাবার চেষ্টা করি। কিন্তু বাচ্চাটাকে যতটা পারি আগলে রাখার চেষ্টা করি। তাই তাই সবাই কেউ কিছু মনে করো না যে বলছি বলে যে বাচ্চাকে নিজেরা খাচ্ছি তাহলে বাচ্চাকে কেন খাওয়াচ্ছে, এই তো অনেক খাবার অনেকেই পায় না, সেটাও তাদের কাছে অমৃত, 100বার অমৃত। কিন্তু যার যেটা ওপিনিয়ন কাজ করে। আমার এটা মনে হলো যে আমরা যেটা খাচ্ছি, বাট বাচ্চা যখন পাচ্ছে সুজিটা, তাহলে সুজিটাই খাওয়ানো উচিত। আর দেখো একসাথে সবার 4 জনের খাবারটা মানে সার্ভ করে নিয়েছি। আর আমার না এরকম গুছিয়ে পরিপাটি করে কাজ করতে ভীষণ ভালো লাগে। সবারটা সুন্দরভাবে আলাদা আলাদা করে সাজিয়ে গুছিয়ে খাবার দেওয়া করা আমার ভীষণ ভালো লাগে। আমার মা আবার ভীষণ তাড়াহুড়ো করে, বলে কি এত স্লো মোশনে তুই দিচ্ছিস, 1 ঘন্টা ধরে কাজ করছিস, সবার প্লেটে প্লেটে একটু করে করে দিচ্ছিস। আমার না সব কিছু ধীরে সুস্থে ধৈর্য নিয়ে করাটা উচিত। এই দেখো এইটা থেকে দেখো কিরম বাবল হচ্ছে। তো এবারে লাইজয়েলটা দেখো এরমভাবে নিয়ে এসছে, মানে এই যে প্যাকেজিং করা এরকম লাইজয়েল এনেছে। তো কতটা পড়ে গেল ঢালতে গিয়ে। তো আমার আগের লাইজয়েলটা শেষ হয়ে গেছিলো, ওটা ইয়েলো কালারের ছিল। ইয়েলোটাও একদমই ভালো না, আমি সবাইকে সাজেস্ট করবো যারা লাইজয়েল ইউজ করো, মানে ফ্লোর ক্লিনার যেটা, সেটাই পিঙ্কটা নিতে, মানে রোজেরটা নিতে, ভীষণই ভালো। অনেকক্ষণ স্মেলটা থাকে মেঝে, না অনেকক্ষণ স্মেল থাকে মেঝে। তুমি নর্মাল শুধু আদার মানে কিছু না পেতে যদি শুধুই বসো তবুও দেখবে অনেকটা গন্ধ থাকে মেঝেতে। তো এটা হচ্ছে কি অনেকটা কম আছে, আমি ঢালার পর দেখলাম। আর এটা অনেকটা বড় ছিল, তো কিছুটা আমি এখন ঢেলে নিচ্ছি। আর এটা হচ্ছে কি এখন ঘর মুছবো বলে। আর এখানে দেখো ডেটলটা, এটাও ফ্লোর ক্লিনার, বাট এটাও সব 2 in 1 ইউজ করা যায়। তুমি জামা কাপড়ও কাচতে পারবে, ফ্লোর ক্লিনিং করতে পারবে, আবার তুমি এটা দিয়ে স্নানও করানো যাবে। তো এটা 2 in 1 ওটাই নিয়ে নিলাম, নিয়ে এখন ঘর মুছে নেবার পর বাকি কাজগুলো করব। আর সুন্দর করে ঘরে টুকটুক করে কাজ করাটা আমার বেশ ভালো লাগে। সব কিছুতে তাড়াহুড়ো করাটা সেটা একটা মেয়ের বলে ভালো না, সব জিনিসটা তাড়াহুড়ো করে যাও তাও করে করে নেওয়াটা আমি একদমই পছন্দ করি না। সেটা কিন্তু একটা মেয়ের মানে শান্তশিষ্ট মেয়ের পরিচয়ও না।
সেই মেয়ের না বলে যে আগেকার দিনে শুনতাম বা বাবা মা দিদা সবার শুনেছি, লক্ষ্মীশ্রী মেয়ে হতে গেলে সব কিছু সুন্দর করে আস্তে আস্তে পরিপাটি করে গুছিয়ে গাছিয়ে করাটাই শ্রেয়। তো যাই হোক, চলো দেখতে থাকো, সাথে থাকো। আর মেয়ে দেখো চলে এসেছে ন্যান্টু পুষু হয়ে। ও এসে ঘ্যান ঘ্যান করছে, ওর এখন অন্য কারণেই ঘ্যান ঘ্যান করছে। তো মা এসে এখন নিয়ে যাবে, আমি ততক্ষণ ঘরটা পুছে নিই। এখানে দেখো মা হচ্ছে কি দেশের বাড়ি থেকে নিয়ে এসছে। দেশের বাড়ি যখনই যাবে মানে সে মাসে একবার হোক বা 4-5 মাস বাদে হোক, তখন হাঁসের ডিম নিয়ে আসে। কারণ আমাদের কলকাতায় একটা হাঁসের ডিম 15 টাকা ছিল, তাও আমি 1 বছর আগে বলছি। এখন তোমাদের দাদাভাই বললো 17 টাকা হয়ে গেছে। তো সেই জন্য হাঁসের ডিম নিয়ে আসে, ওখান থেকে পাঠিয়ে দেয় মামারা, মাসি মামা সব পাঠিয়ে দেয়। তো আমি হাঁসের ডিম খেতে ভীষণ ভালোবাসি, তো মাঝে মাঝে এরকম হাঁসের ডিম আনলে খাওয়া হয় কেউ পাঠিয়ে দিলে। তো ফাইনালি আমি স্নান টান তারপরে করে নিয়েছিলাম। স্নান টান করে নিয়ে এখন ছাদে চলে এসেছি। আর এখানে চাদরগুলো ভেজানো হয়েছিল, তোমাদেরকে তো বললাম যে চাদর ভেজানো হয়েছিল। আজকের হচ্ছে কি চাদরগুলো চেঞ্জ করা হয়েছে। তো দুটো চাদর দুদিকে আমি শুকিয়ে দেবো। আর মেয়ে দেখো ছাদে ওখানে চেয়ারে বসে আছে, বসে বসে আরামসে রোদ্দুর খাচ্ছে আর ওখানে বসে বসে খেলছে। তো আমি চাদরগুলো এখন মেলে দেবো। আর মা বললো যে মা সব রান্নার দায়িত্বটা নিয়ে নেবে, মানে মা রান্না করে নেবে। তাই মা রান্না করবে বলে আমি চলে এসেছি ছাদে, একটু মেয়ের সাথে খেলবো আর রোদ্দুরে একটু বসে থাকবো। স্নান টান সব হয়ে গেছে, মেয়ের তো 11:30 থেকে 12টার মধ্যে স্নান করিয়ে দিই। আর আমিও তাড়াতাড়ি করে নিচ্ছি এখন, আগে যেমন 1-1:30 বেজে গেছিলো স্নান করতে। আর এখন তো শীতকালে বেলা ছোট, তো সেই জন্যই জানো। আর এই দেখো দড়িতে দেওয়ার সাথে সাথেই না ঝুলে গেছে, কারণ এই ফ্ল্যাটে না কিছু বাচ্চা আছে, দড়িগুলো ধরে এত টানাটানি করে যে দড়িগুলো সব ঝুলে গেছে। তো আমি একটু আবার টেনে ঠিক করলাম, করে এখন এইদিকে দিয়ে দিলাম। তো যদিও বা পরে আমি এই চাদরটা নিয়ে গিয়ে আবার ওইদিকে পাশে দিয়ে দিয়েছিলাম, কারণ এইদিকে ঠিক পোষাচ্ছিল না আমার, সেই জন্য। তো আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এভাবেই পাশে থাকবে, সাথে থাকবে। যদি কোনো দিন কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দেবে। তো আজকে রান্নাগুলো দেখো, এই যে হাঁসের ডিম ঝোল করেছে মা, আর এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছে। আর কালকের একটু তরকারি বেশি হয়ে গেছিলো, সেটাও আছে, পালং শাক আর একটু ফুলকপির তরকারি। আর এখানে শসা আর লেবু কেটে নিয়েছি। তো এই হচ্ছে আজকে তো আমাদের লাঞ্চ। আর তোমাদের দাদাভাই আগেই খেয়ে নিয়ে চলে গেছে। তো দেখতেই পাচ্ছ রাত্রে এটা আমাদের আজকে বিরিয়ানি আনা হয়েছে, কারণ আমার ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছা করছিলো। আর আজকের হচ্ছে গণ্ডগোল হয়েছে, দাদা বৌদির বিরিয়ানি হয়েছে, মানে আমাদের এখানকার দাদা বৌদি। তো আমাদের এখানে একদমই দাদা বৌদিটা ভালো হয় না। হাজি, ঢাকা বা আর্সেলান তবুও খাওয়া যায়, হাজিটাই আমরা প্রেফার করি বেশিরভাগ, হাজি থেকেই খাই আর ঢাকাটা খাই। তা নাহলে খুব রেয়ার যদি না পাওয়া যায় তখন আমরা আর্সেলানটাই প্রেফার করি। বাট দাদা বৌদি নো ওয়ে, একদমই নয়। তো দাদা বৌদিটা বাধ্য হয়ে খাচ্ছি আজকে, কারণ দুটো দোকান বন্ধ ছিল, একটা দোকানে এত ভিড় ছিল। তোমাদের দাদাভাই দাদা বৌদি এনেছে, আর আমি একটুও মুখে তুলতে পারিনি, বিশ্বাস করো। বেশিরভাগটাই ফেলা গেছে, যদিও বা আমি 1 প্লেট পুরো খেতে পারি না বিরিয়ানি, বাট আমি বিরিয়ানি লাভার, ভীষণই প্রিয় আমার লাগে। তো আমি হচ্ছে কি আজকে বিরিয়ানি এই জন্য বললাম। আরও আরেকটা কথা, তোমাদেরকে শুভ রাত্রি বলবো না সন্ধ্যা বলবো বুঝতে পারিনি, তাই তোমাদের উইশ করতে পারিনি যে কি বলে রাত্রিটা শুরু করব, তাই শুভ রাত্রিই বলছি তোমাদেরকে, কারণ এখন রাত্রি 10টা বাজে, ডিনার টাইম। আর আরেকটা কথা, এটা হচ্ছে আমি বেশিরভাগ বিরিয়ানিটা ফেলে দিয়েছিলাম, কারণ বিরিয়ানি তো আর পরের দিন রাখা যায় না, এটা তো ভাত নয় যে রেখে দেবো ফ্রিজে ভালো থাকবে। তো বিরিয়ানিটা অনেকটাই ফেলে গেছিলো। তো জানি অনেকে হয়তো বলবে অন্য ফেলতে নেই, নষ্ট করতে নেই। হ্যাঁ আমি জানি, আমি এটা বুঝি আর আমি এটা করি, কারণ মধ্যবিত্ত পরিবার তো আমাদের একার সংসার মানে একার রোজগারের সংসার।
আমাদের হেল্প করার মতো কেউ নেই, তো তোমাদের দাদা ভাইয়ের রোজগারেই সব কিছু চলে, সেই বুঝে আমাকে চলতে হয়। বাপের বাড়ি কী করেছি না করেছি সে 5 বছর আগের ঘটনা, সেটা তো ধরে বসে থাকলে হবে না, সেটা আমি বাবার রাজকন্যা ছিলাম। এখানে আমার নিজের সংসার, তাই বুঝে শুনেই সবটা করতে হবে। আমি না, আমার শরীর খারাপ ভীষণ করে জানো তো, বাসি জিনিস খেলে, আমার আগের দিনের জিনিস খেলে আমার পরের দিন ভীষণ শরীর খারাপ হয়। তবুও আমি চেষ্টা করি সেটাকে গরম করে খেতে। এই যেমন দেখো, পালং শাক আর ফুলকপিটা বেশি বেশি হয়েছিল লাঞ্চ টাইমে, আমি সেটাও গরম করে রেখেছিলাম। কেউ খাক আর না খাক, মা একটু হয়তো খেয়েছে, বাট আমি পুরোটা খেয়ে নিয়েছি। কারণ এটাই আমার স্বভাব, মধ্যবিত্ত পরিবারে একজনের রোজগারে যখন থাকে বুঝে শুনে একটু চলতে হয়। আর ওই যে প্রথমে বললাম, লক্ষ্মীশ্রীর পরিচয়, একটা মেয়ের যদি সংসারে সব কিছু না বোঝে, তার লক্ষ্মীশ্রীর পরিচয়টা আসবে কী করে? একটা মেয়ের সব রকম গুণ থাকা ভালো, তাই নাকি? তো আমি চেষ্টা করি আমার সংসারে সেটাই আমি সব কিছু পরিপূর্ণভাবে করতে। তো চলো, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, কাল আবার ফিরে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।